আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের জানাচ্ছি স্বাগতম। আমি কেএম হাবিবুর রহমান, প্রভাষক ও বিভাগীয় প্রধান, সমাজকর্ম বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত বাংলাদেশের সকল কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীদের জানাচ্ছি আমি অনলাইন ক্লাসে সাদর সম্ভাষণ। আমার আন্তরিক শুভেচ্ছা রইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজকর্ম দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমি পড়িয়েছি জাতীয় মানবাধিকার কমিশন এবং ফাংশনস অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ইন বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের কার্যক্রম সম্পর্কে। আজকের ক্লাসে আমি আলোচনা করব জাতীয় মানবাধিকার কমিশনের অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি এবং রোল অফ সোশ্যাল ওয়ার্কার্স ইন দ্য অ্যাক্টিভিটিস অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। জাতীয় মানবাধিকার কমিশনের কার্যক্রমে সমাজকর্মীর ভূমিকা। এটি সমাজকর্মের দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের অন্তর্গত। প্রথমে আলোচনা করছি জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে। এদেশে মানবাধিকার রক্ষায় জাতীয় মানবাধিকার কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে কমিশন অভিযুক্তদের দাবি আদায়ে সোচ্চার হন এবং পদক্ষেপ গ্রহণ করে থাকে। নিম্নে জাতীয় মানবাধিকার কমিশন অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি আলোচনা করা হল। প্রথমেই অভিযোগ গ্রহণ। তদন্তের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন এবং লঙ্ঘনকারীকে চিহ্নিতকরণ। তারপরে মধ্যস্থতা বা সমঝোতা এবং সরকারের প্রতি সুপারিশ। মধ্যস্থতা বা সমঝোতার অন্তর্গত রয়েছে জরিমানা ধার্য করা এবং আদায়ের ব্যবস্থা। মধ্যস্থতা সফল হলে অথবা মধ্যস্থতা ব্যর্থ হলে সরকারের প্রতি সুপারিশ। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানবাধিকার কমিশনে অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি এই ধাপগুলি অতিক্রম করা। এরপরে আমি আলোচনা করব রোল অফ সোশ্যাল ওয়ার্কার্স ইন দ্য অ্যাক্টিভিটিস অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। জাতীয় মানবাধিকার কমিশনের কার্যক্রমে সমাজকর্মীর ভূমিকা সম্পর্কে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অবগত করা। একজন সমাজকর্মী সমাজে যেখানেই মানবাধিকার লঙ্ঘন হয় সেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সম্পর্কে অবগত করা। অধিকার আদায়ে সহায়তা, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা প্রদান, মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা, সামাজিক আন্দোলন গড়ে তোলা, জনঅংশায়ন নিশ্চিত করা, মানবাধিকার বিষয়ক গবেষণা, নেতৃত্বের বিকাশ, পুনর্বাসনের ব্যবস্থা করা,
এবং অন্যান্য কার্যক্রম গ্রহণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রোল অফ সোশ্যাল ওয়ার্কার্স ইন দ্য অ্যাক্টিভিটিস অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন এর কার্যক্রমে সমাজকর্মের ভূমিকা এখন আমি বিশদভাবে ব্যাখ্যা করছি। জাতীয় মানবাধিকার কমিশন দেশের মানবাধিকার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানবাধিকার কমিশনের কার্যক্রমে সমাজকর্মীর ভূমিকা অত্যধিক। একজন পেশাদার সমাজকর্মী তার দক্ষতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ, কর্মক্ষমতা ও আদর্শ, মূল্যবোধ ও সমাজকর্মের জ্ঞানকে কাজে লাগিয়ে এক্ষেত্রে তাৎপর্য ভূমিকা পালন করতে পারে। নিম্নে মানবাধিকার কমিশনের কার্যক্রমে সমাজকর্মীর ভূমিকা আলোচনা করা হল। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অবগত করা। দেশে অহরহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে। অনেক ঘটনাই জাতীয় মানবাধিকার কমিশনের নজরে পড়ে না। এক্ষেত্রে একজন সমাজকর্মী মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সম্পর্কে জ্ঞাত হয়ে তা কমিশনকে অবগত করতে পারে। অধিকার আদায়ে সহায়তা। সমাজের অধিকার হারা মানুষকে সহায়তা করতে সমাজকর্মী বদ্ধপরিকর। এ লক্ষ্যে সমাজকর্মী সমস্যাগ্রস্ত মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে। এক্ষেত্রে সমাজকর্ম মানুষের অধিকার আদায়ে কমিশনকে তার পেশাগত জ্ঞান দিয়ে সহায়তা করতে পারে। জনগণকে সচেতন করা। মানবাধিকার থেকে বঞ্চিত অধিকাংশ মানুষই অসচেতন। বিশেষ করে এদেশে নারী সমাজ সচেতন না থাকার ফলে তারা অধিকার বঞ্চিত হচ্ছে। সমাজকর্মী এ কাজে কমিশনকে সহায়তা করার মাধ্যমে মানুষকে সচেতন করে তুলতে পারে। জনগণকে সচেতন করা। আইনি সহায়তা প্রদান। মানবাধিকার সংরক্ষণ ও বাস্তবায়নে আইনি সহায়তার প্রয়োজন হয়। আইনি সহায়তার অভাবে নিপীড়িত বঞ্চিত মানুষ অধিকার হারা হয়। এ অবস্থায় সমাজকর্মী এসব মানুষের অধিকার আদায়ের জন্য জাতীয় মানবাধিকার কমিশনের মাধ্যমে আইনি সহায়তা দিতে পারে। মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ। মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের জন্য এর পর্যবেক্ষণ অত্যাবশ্যক। দেশে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সমাজকর্মী কমিশনকে সহায়তা করতে পারে। এক্ষেত্রে সমাজকর্মী তার পেশাগত জ্ঞানকে কাজে লাগিয়ে থাকে। সামাজিক আন্দোলন গড়ে তোলা। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ করার জন্য সামাজিক আন্দোলনের প্রয়োজন হয়। সামাজিক আন্দোলন মানবাধিকার আন্দোলনেরই অংশ। এক্ষেত্রে সমাজকর্মী সমাজকর্ম সামাজিক কার্যক্রমের মাধ্যমে কমিশনকে কাজে সহায়তা করতে পারে। জন অংশায়ন নিশ্চিত করা। মানবাধিকার বঞ্চিত জনগণকে তাদের অধিকার রক্ষায় সরাসরি অংশগ্রহণ অত্যাবশ্যক। এজন্য শিক্ষা ও বিভিন্ন সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে হয়। এ কাজে সমাজকর্মী কমিশনকে সহায়তা করতে সক্ষম। মানবাধিকার বিষয়ক গবেষণা। মানবাধিকার সংরক্ষণ ও এর উন্নয়নে গবেষণা বা তথ্যানুসন্ধানের প্রয়োজন হয়। গবেষণার মাধ্যমে মানবাধিকার সংক্রান্ত তথ্যপাঠ্য ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়। সমাজকর্মী তার পেশাগত জ্ঞানকে কাজে লাগিয়ে এক্ষেত্রে কমিশনকে সহায়তা করতে পারে। নেতৃত্বের বিকাশ। কোনো সমাজে নেতৃত্বের বিকাশ ত্বরান্বিত হলে সে সমাজে মানবাধিকার লঙ্ঘনও কম হয়। এ কাজে সমাজকর্মী তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জাতীয় মানবাধিকার কমিশন সমাজকর্মীর ভূমিকাকে কাজে লাগিয়ে অধিকার হারা মানুষকে সহায়তা করতে পারে। পুনর্বাসনের ব্যবস্থা করা। সহিংসতার শিকার মানুষকে পুনর্বাসন ও আশ্রয়ের ব্যবস্থা করার প্রয়োজন হয়। সমাজকর্মী মানুষকে পুনর্বাসনের নিমিত্তে ভূমিকা পালন করে। মানবাধিকার কমিশন সমাজকর্মীর সহায়তাকে কাজে লাগিয়ে অধিকার হারা মানুষকে পুনর্বাসনের ব্যবস্থা করতে পারে। জাতীয় মানবাধিকার কমিশনের কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করার জন্য সমাজকর্মী আরও যেসব ভূমিকা পালন করতে সক্ষম সেগুলো হল প্রশিক্ষণের ব্যবস্থা, জীবনমানের উন্নয়ন,
নীতি ও পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ থেকে শিখলাম জাতীয় মানবাধিকার কমিশনের অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে এবং সেই সাথে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যক্রমে সমাজকর্মী কি ভূমিকা রাখতে পারে সে বিষয় সম্পর্কে। আমি at a glance role of social workers in the activities of National Human Rights Commission অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশনের কার্যক্রমে সমাজকর্মী যেসব ভূমিকা রাখে তা আরেকবার শুধু পয়েন্টগুলি আলোচনা করছি। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অবগত করা, অধিকার আদায়ে সহায়তা, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা প্রদান, মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা, সামাজিক আন্দোলন গড়ে তোলা, জনাংশায়ন নিশ্চিত করা, মানবাধিকার বিষয়ক গবেষণা, নেতৃত্বের বিকাশ, পুনর্বাসনের ব্যবস্থা করা ইত্যাদি কার্যক্রম সমূহ পরিচালনা করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য আরেকটি ক্লাসে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কোভিড-19 অর্থাৎ মহামারীর এই সময়ে সবাই ঘরে থাকো। WHO এর অনুসরণে স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় বসে পড়াশোনা করবে। সবার উন্নত ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে আমি KM হাবিবুর রহমান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।